নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা মন থেকে চাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে অ্যাকুরেট রিডিংটা এখানে আনতে পারি। জেনারেল রিডিং সবাই দেখবে, জোর করে কিছু ফিট করবে না, যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারোর কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। আবারও একবার তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করলে, তার জন্য সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আজকে 9টা কার্ড নেবো, একটা রিডিং করব। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের, আজকে আজকে দেখবো মর্নিং থটস। মাঝে মাঝে যেমন ইভিনিং থটস দেখি, চলো আজকে দেখি তোমার পার্টনার সকালে উঠেই সে কি চিন্তা করছে। তা সকালে চিন্তা ভাবনা দেখে নেবো আজকে মর্নিং থটস। এখানে নেব 9টা কার্ড, অতি অবশ্যই একটা ব্লেসিং কার্ড নেব, কারণ আমিও চাই তোমাদের জীবনে কিছু না কিছু ব্লেসিং রোজই রোজ আসুক, আর তোমরা ক্লেম করো। আর এখান থেকে কিছু চার্ম নেবো, আর আজকে ক্লিয়ারিফাই করে নেবো, ঠিক আছে? এটা থেকে 4টে নেবো, আর মর্নিং থটস এর থেকে ক্লিয়ারিফাই করবো। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভ এনার্জি না থাকে। আর দেখে নেবো তোমাদের পার্টনারের মর্নিং থটস কি, সে সকাল সকাল কি ভাবছে তোমায় নিয়ে। তোমাদের পার্টনারের মর্নিং থটস কি? কি ভাবছে সে, ঘুম থেকে উঠে কি ভাবছে তোমায় নিয়ে, সেটাই আমরা আজকে দেখে নেবো। তারপর তো সারাদিন ভাবনা চিন্তা আছে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মর্নিং থটস কি? আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মর্নিং থটস কি? চলো দেখিনি। এখান থেকে 4টে কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে আমি এখান থেকে পজিটিভ কার্ড নিতে পারি, আর যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। এবার তোমাদের পার্টনারের মনে কি চলছে সেরকম কার্ড আসবে, তারপর দেখে নেবো আমরা। তো প্লিজ আরেকবার বলবো, প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে মর্নিং থটস কি, সকালবেলা সে কি ভাবছে, সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে, মর্নিং থটস কি তার। মর্নিং থটস কি? চারটে কার্ড আমি নেবো, দেখে নেবো তার মর্নিং থটস কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মর্নিং থটস কি, সকাল সকাল তারা কি ভাবছে, কি ভাবছে। দুটো কার্ড কেন আসছে? নেবো না, হ্যাঁ। কার্ডগুলো খুব ভালো, কিন্তু যেহেতু দুটো এলে একসাথে নেবো না। আমাদের একটা কার্ডই দরকার। চলো পেয়ে গেছি। দেখে নি তোমার পার্টনার সকালবেলা উঠে কি ভাবছে। কার্ড এসছে জাস্টিসের। তো সে ভাবছে সকালবেলা যে কি করে সব ঠিক করা যায়, সুবিচার দেওয়া যায়, তবে একটা করে ক্লিয়ারিফাই করবো। তারপর ডেথ কার্ড, অতি অবশ্যই নেগেটিভিটি রিলিজ করতে চাইছে। তারপর হ্যাংম্যান, থাকতে চাইছে না এই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে, মানে সেপারেশন চাইছে না। লাভার্স, সকালবেলা উঠে লাভি ডাভি এনার্জি পুরো। চলো দেখা যাক। ফার্স্ট আমি ডেথ কার্ড দিয়ে ক্লিয়ার করবো। ক্লিয়ারিফাই করবো ডেথ কার্ডটাই এই জন্য, কেননা ডেথ কার্ড সবসময় বলে নেগেটিভিটিকে রিলিজ করতে, নেগেটিভিটিকে ছাড়তে। তোমার পার্টনার সকালবেলা উঠে যেটা ভাবতে শুরু করেছে সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি কি করে যাবে। তার ফার্স্ট চিন্তা হচ্ছে এটা, কেননা দেখো সকালটা আমরা সবাই শুরু করতে চাই খুব কাছের মানুষদের নিয়ে, কখনোই চাই না
যে এক তো আমরা চাই না যে আমাদের কাছের মানুষের সঙ্গে কোনো সময়তেই ঝগড়া হোক বা কিছু, বা শুভেচ্ছা আদান প্রদান সেগুলো যখন আমরা খুব কাছের মানুষের সাথে করি তখন সেগুলো আমাদের ভালো লাগে, কারণ তার মধ্যে একটা ভালোবাসা থাকে, একটা শুভেচ্ছা দেওয়ার বিনিময়ের মধ্যে এটাও থাকে যে তাকে যে তার মনে আছে, বা সেও যে তার একটা পার্ট তার লাইফে, এগুলো অনেক কিছু থাকে, ছোট ছোট অনুভূতি নিয়েই আমাদের এই শুভেচ্ছার আদান প্রদান। তো সেখানে মর্নিং থটস যখন দেখছি সকালবেলা উঠেই তার যেটা মনে হচ্ছে ডেথ কার্ড মানে সে মন থেকে চাইছে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে সেগুলো রিলিজ করুন, সেটা তার প্রথম ইচ্ছে। এখানে ডেথ মানে যত নেগেটিভিটি আছে সবকিছু রিলিজ করুক। এবার তার মধ্যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন তোমাদের হতে পারে, আবার কোনো থার্ড পার্টি কিছু সমস্যা হতে পারে। এখানে তোমার পার্টনার যেহেতু চাইছে না মন থেকে যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হোক বা কোনো কিছু হোক, তো সেক্ষেত্রে সে মন থেকে চাইছে যে সবকিছু আগে যেগুলো নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করুক, এবং এটা খুব দরকার। যতক্ষণ না নেগেটিভিটিটাকে রিলিজ করছো পজিটিভিটি আসবে কি করে, সেটা একটা ভাবার বিষয়। যদি আমরা কোনো নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে যদি কোনো আমরা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে রয়ে যাই তাহলে পজিটিভ ভাবতেই পারি না। তো মাইন্ডসেটটাকে যদি পজিটিভিটির দিকে করতে হয় আগে নেগেটিভিটি থেকে বেরোতে হবে। সবসময় থার্ড পার্টি দিকে আমি সবসময়তেই বলি প্লিজ থার্ড পার্টিকে এনার্জি দিও না, বাউন্ডারি দাও। নিজেদের মধ্যে বাউন্ডারি দাও, একটা এত সুন্দর বাউন্ডারি দাও যে সে তোমাদের মধ্যে আসতে পারবে না। তাকে অত কিছু করার দরকার নেই, তার কোনো খারাপ চিন্তা করার দরকার নেই, তার কোনো খারাপ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু একটা বাউন্ডারি দাও যে বাউন্ডারির মধ্যে সে তোমাদেরকে এসে ডিস্টার্ব করতে পারবে না। এবং এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে সকালবেলা উঠেই যে তোমাদের মধ্যে কোনো রকম যেন কোনো নেগেটিভিটি না থাকে, এবং সেটার জন্য সে চাইছেও চেষ্টা করতে যে আমি আমার মতন করে কি চেষ্টা করতে পারি, যে চেষ্টাটা করলে একটা ভালো রেজাল্ট আসতে পারে। তো চলো ডেট কার্ড কি কি দেখি ক্লিয়ারিফাই করছে। কিসের ডেথ চাইছে, চাইছে তো নেগেটিভিটি, তাও দেখে নেবো সে সকালবেলা উঠেই কি চাইছে, যে জীবন থেকে কি খারাপটা চলে যাক। অ্যাকচুয়ালি আমরা চাই না, আমরা রোজই চাই সকালটা সুন্দর শুরু হোক আর দিনগুলো সুন্দর কাটুক। এই চাওয়াটার মধ্যে তো কোনো দোষ নেই, কার দিন কেমন যাবে সত্যি আমরা জানি না, কিন্তু মন থেকে চাই যে ভালো যাক। চলো দেখি ডেট কার্ড কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে এনার্জিতে ডেথ কার্ড কেন এসছে সকালবেলা, মর্নিং থটসে কেন এসছে। অ্যাকচুয়ালি ঘুমোতে যাবার আগে যেমন আমরা ভাবি বেশ কিছু যেগুলো আমাদের জীবনে খুব দরকার, সেগুলো যেমন ঘুমোতে যাওয়ার আগে ঠিক আমাদের মনে পড়ে যায়, ঘুম থেকে উঠেই কিন্তু সেগুলো আমাদের ঠিক মনে পড়ে যায়। যদি কোনো খুশির খবর থাকে তো ঘুম থেকে উঠেই সেটা মনে পড়ে যায়, আবার যদি খুব দুঃখের কিছু থাকে সেটাও ঘুম থেকে উঠে মনে পড়ে যায়। তো মর্নিং থটসে তোমার পার্টনার এনার্জি তো খুব ভালো আছে, যেহেতু লাভার্স কার্ড এসছে, কিন্তু সে কিছু একটা রিলিজ করতেও চাইছে, আর সেটা অতি অবশ্যই নেগেটিভিটি। চলো দেখি কি রিলিজ করতে চাইছে। সে চাইছেই না যে তোমাদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি, আমি যেটা বললাম কার্ডটা ক্লিয়ারিফাই করার আগে যে নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছে, এবং সেটাই স্বাভাবিক। সে তোমাদের মধ্যে যে ভালো পরিবেশ পরিস্থিতিটা ছিল সেটাকে ফিরে পেতে চাইছে, আর সেটা ফিরে পেতে গেলে সব মানে যদি একটা কোনো জিনিস ধরো রোজে রোজে আমরা ব্যবহার করছি সেটা একদম ঝকঝকে তকতকে আছে, যখন সেটা হয়তো কিছুদিন আমরা লাগছে না কাজে তখন কি হচ্ছে সেটার মধ্যে ধুলো পড়ে যাচ্ছে, তো আগে ধুলোগুলোকে মুছতে হবে। তো তোমাদের যে কাটানোর সময়টা, তোমাদের মধ্যে যেমন তোমরা দেখা করতে গেছো বা কথা হয়েছে বা তোমাদের হয়তো মেসেজ হয়েছে, চ্যাট হয়েছে, যাই হয়েছে, সেগুলোকে সে খুব করেতে মনে পড়ছে তার, অতি অবশ্যই মিসিং এনার্জি এটা আছে। আর সেখান থেকে সে কি চাইছে যে এত সুন্দর সময়টা, যে এখন যে ড্যামেজটা হয়েছে সেটাকে আগে সারাতে হবে। তার জন্য তার কি মনে হচ্ছে যত কিছু নেগেটিভ হয়েছে সেটাকে রিলিজ করতে হবে। তো এখানে তোমাদের মধ্যে তার এটা ভাবছে সে যে সম্পর্কটাকে সে নিঃস্বার্থভাবে এগোতে চাইছে, এবং সম্পর্কতে সে অনেক কিছু চাওয়া পাওয়ার থেকে এই মুহূর্তে চাইছে যে সম্পর্কে যেমন আগে তোমাদের ছিল সম্পর্কটা ভালো সেরকমটাকে ফিরিয়ে আনতে, আর সেটার জন্য সে চাইছে যত এই মুহূর্তে যা ড্যামেজ হয়েছে সেগুলোকে সব রিপেয়ার করা, আর যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা। হ্যাংম্যান পরিস্থিতিতে তোমার পার্টনার একদমই থাকতে চাইছে না, কেননা কেউই চায় না আমার যে সম্পর্কটা আমার কাছে দামি, যে সম্পর্কটা আমাদের কাছে আমাদের জীবনে চলার পথে একটা সাপোর্টে কাজ করে, যে সম্পর্কটাকে আমরা কন্টিনিউ করতে চাই, যে সম্পর্কটাকে আমরা হারাতে চাই না, সেখানে কি আমরা হ্যাংম্যান হয়ে থাকতে চাই? চাই না।
এখানে তোমার পার্টনার চাই না তোমার জীবনে কোনো বাইরের লোক হয়ে থাকতে। সম্পর্কের নাম বা তার কি নাম আমি এত কিছুতে যাচ্ছি না। সে চায় তোমার জীবনে সে এমন একজন ব্যক্তি হয়ে থাকতে যে তোমার খারাপ সময়তেও তুমি তাকে পাশে পাবে, তোমার ভালো সময়তে সে অতি অবশ্যই থাকবে। এবং একইভাবে তুমিও তার খারাপ সময়তে তার পাশে থাকলে, খারাপ সময়তেও তার পাশে থাকলে, তার মানে তোমরা একে অপরকে সাপোর্ট করলে, একে অপরকে খুব কাছ থেকে আহ তোমাদের এনার্জি আদান প্রদান হলো। তোমরা খুব কাছের মানুষ দেখো, অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে খুব কাছের মানুষ দেখো। আর তার জন্য তোমরা কখনোই চাও না যে উল্টো দিকে মানুষটা খারাপ আছে, তাহলে দেখো যে সম্পর্কে ভিত খুব হালকা হয় সেভাবে ভিতই থাকবে। ভিতটা যদি শক্তপোক্ত না হয়, শেকড়টা যদি না থাকে, তাহলে সেই সম্পর্কে দেখবে একজন যদি অসুবিধার মধ্যে থাকে একজন সবসময় কেটে বেরিয়ে যায়। তাই না? সেই ঝামেলাগুলো নিতে চায় না। সে শুধু ভালো সময়ের সঙ্গী, কিন্তু সেটা তো আসল সম্পর্ক নয়। অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের পার্টনার এখানে বক্তব্য হচ্ছে যে সে যখন তোমার সঙ্গে সম্পর্কতে আছে খারাপ ভালো দুটোতেই থাকবে। এটাও খুব ভালো চিন্তা ভাবনার মধ্যেই পড়ে। তো সকালবেলা সে সেটাই ভাবছে যে সে তা তোমার জীবনে কোনো হ্যাংম্যান বা কোনো বাইরের লোক হয়ে থাকতে চায় না। এটা তার এই সম্পর্কতে তার স্টেবিলিটি চাই। এই সম্পর্কের মধ্যে সে এমন একজন হয়ে থাকতে চায় যে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকবে, খুব ভালো তোমরা একে অপরের সঙ্গে তোমাদের বন্ডিংটা ভালো থাকবে। তোমাদের সব সমস্যায় তোমরা একে অপরকে পাবে, আবার ভালো দিনেও তোমরা একে অপরকে পাবে। চলো দেখিনি হ্যাংম্যান কে কি ক্লিয়ারিফাই করছে, প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জির মধ্যে হ্যাংম্যান এসছে কেন? মর্নিং থটসে হ্যাংম্যান কেন এসছে? মর্নিং থটসে হ্যাংম্যান কেন এসছে? মর্নিং থটসে কেন হ্যাংম্যান এসছে? প্লিজ অ্যাঞ্জি হেল্প করো, ক্লিয়ারিফাই করো, মর্নিং থটসে কেন হ্যাংম্যান এসছে? কানেকশনে ডেপথ থাকলে তবেই খারাপ সময়ের সঙ্গী হয় লোকে। কানেকশনে যদি ডেপথ না থাকে তাহলে ওটি অবশ্যই খারাপ সময় সে সঙ্গী হতে চায় না। এখানে দেখো ফ্রেন্ডলি, কি সুন্দর ক্লিয়ারিফাই করলো দেখো। দ্য হ্যাংম্যান কে ক্লিয়ারিফাই করছে না ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি তোমার আমি যেটা বললাম যে তোমার পার্টনার তো থাকতেই চায় না বাইরের লোক হয়ে। তোমার সে ভালো বন্ধু হতে চায়, তোমার সে ভালো পার্টনার হতে চায়, তোমার ভালো খারাপের সবেতেই সে থাকতে চায়। তো অতি অবশ্যই তার এনার্জিটা দেখো কত সুন্দর শিফট করছে। এখানে একটা কালো খুব অন্ধকার একটা দড়ি ঝুলছে, মানে আহ সঠিকভাবে তার কোনো দিশা নেই। আর এখানে দেখো সে জানে যে তার কি চাই। এখানে প্রচুর পাখি পক্ষী পশু সবকিছুই আছে। এবং সেটা কিসের টানে আছে? অতি অবশ্যই ভালোবাসা কেয়ার তার টানেই আছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার চায় এরকম ভাব যে হাসি ঠাট্টা ইয়ার্কিও হবে, মান অভিমান খুনসুটিও হবে, কিন্তু সম্পর্কটার মধ্যে প্রাণ থাকবে। সেটা তোমার পার্টনার এই মানে সকালের থটস এর মধ্যে, মর্নিং থটস এর মধ্যে, সকালে ভাবনার মধ্যে অতি অবশ্যই সে এটাই ভাবছে যে কিভাবে সবকিছু ঠিক করা যাবে। আর শুধু তাই না, শুধু ঠিক করা না, সেটাকে সুন্দর করা যাবে। তো সেও কিছু ইনভেস্ট করতে চাইছে, সে চায় তুমিও কিছু ইনভেস্ট করো, সেও কিছু ইনভেস্ট করুক, নিয়ে তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও। কারণ যে সম্পর্ক লং টার্মে যায় সে সম্পর্কে খারাপ ভালো দুটোই আসবে। দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। খারাপগুলো থেকে শিক্ষা নিতে হবে যাতে এই খারাপটা রিপিট না হয়, ভালোগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। এটা তবে সম্পর্কটার মধ্যে যত তোমার দুজনের মধ্যে বন্ডিংটা সুন্দর হবে তত দেখবে সম্পর্কের যে সূক্ষ্ম ডোর থাকে, যে ডোরগুলো আমরা দেখতে পাই না কিন্তু সেই ডোরগুলোই আমাদের সম্পর্কটাকে বেঁধে রাখে, সেটা হচ্ছে অনুভূতির ডোর। অ্যাকচুয়ালি পয়সা সৌন্দর্য এসব দিয়ে সম্পর্ক বাঁধা যায় না, ওগুলো ঠিক চলে যায়, সময়ের সাথে সাথেও চলে যায়। একটা মানুষ একজনের থেকে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, নয়তো পয়সায় নয়তো রূপে। আটকায় মানুষ মায়াতে, আটকায় মানুষ ভালোবাসায়, আটকায় মানুষ কেয়ারে এবং মনের সম্পর্কতে। তো এখানে তোমাদের যেহেতু খুব আত্মিক কানেকশন, তোমার পার্টনার ঠিক এরম চেঞ্জ চায়। তোমাদের সিচুয়েশনটা যদি এরকম হয়ে থাকে তোমার পার্টনার এত সুন্দর চেঞ্জ চায় যে কোনোভাবেই যেখানে অন্ধকার নেই। সে তোমার জাস্টিস দিতে চায়। সে ভাবছে যদি দোষ আমার হয় তাহলে আমি ঠিক করে নেবো, যদি দোষ তোমার হয় তাহলে তুমি ঠিক করে নাও। বা তোমরা হয়তো একে অপরকে হেল্প করলে, যে কিছুটা তুমি মানিয়ে নিলে কিছুটা সে মানিয়ে নিল, কিছুটা তুমি বুঝে নিলে কিছুটা সে বুঝে নিল, তাতে কি হবে তোমার সিচুয়েশনটা সে বুঝতে পারলে তোমাকে সাপোর্ট করতে সুবিধা হবে। আবার তুমি তার সিচুয়েশনটা বুঝে গেলে তোমারও তাকে সাপোর্ট করতে সুবিধা হবে। কারণ আমরা অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হই, উল্টো দিকে মানুষটাকে হয়তো শুধু শুধু দোষারোপ করি, তার পরিস্থিতি জানি না বলেই করি।
দোষ দেওয়া মানে যে সে বদমাইশি করছে সেও নয়, তার সামনে হয়তো এরকমই কিছু আসছে, নয় ক্রিয়েট করা হচ্ছে, নয়তো বা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো, যত তাড়াতাড়ি তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে তত তোমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে। এখানে দেখো তোমারও সাপোর্টের দরকার, তারও সাপোর্টের দরকার, দুটো হাত জড়ো করে তবে একটা প্রণাম সিম্বল হয়েছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তাকে সঙ্গ দাও, এবং সেও তোমার জাস্টিস দেবে, তোমার সঙ্গ দেবে। এখানে একে অপরকে তোমাদের সাপোর্টের দরকার, সম্পর্ককে বাঁচানোর জন্য একে অপরকে, একে অপরের পাশে যেমন থাকা দরকার, তেমন একে অপরকে বোঝার দরকার। তোমরা যখন কিছুটা একে অপরের জন্য মানিয়ে নেবে, দেখবে সম্পর্কটা সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। কারণ এখানে আর কেউ তো আছো এখানে হয়তো বা ল ফিল্ডের সঙ্গে যুক্ত, আবার এরকমও হতে পারে তার কোনো ব্যক্তিগত কারণে হয়তো তার এখন এই মুহূর্তে তাকে যুক্ত হতে হয়েছে। তোমরা তোমাদের মতন করে নেবে। আবার এরকম মানুষ আছে এখানে যারা দেখছো, তারা খুব সৎ, তারা সঠিক বিচার করতে ভালোবাসো, এবং যেটা সঠিক সেটাকে সামনে আনতে ভালোবাসো, বা কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলো, এরকম কোনো মেন্টালিটি মানুষও দেখতে পারে। কারণ আর সবসময় আমি আগের দিনও বলেছি ল ফিল্ডে হতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ হতেও পারে, কিন্তু এরকমও হতে পারে যে হয়তো মানুষটা খুব সৎ, যে সঠিক কথাটা বলতে পারে। এরকম কোনো মানুষও তোমরা হয়তো দেখছো। আর এখানে একটা কথা বলি, যার জন্য তোমরা দেখছো তাকে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারো। যদিও আমি জেনারেল রিডিং, এখানে তো আমি জোর করে কারোকে কিছু বলতে পারি না, কিন্তু এনার্জি বলছে যে সে কিন্তু একটা বিশ্বাসযোগ্য মানুষ, তাকে বিশ্বাস করা যায়, তাকে বিশ্বাস করা যায়, মানুষটা লয়াল। সম্পর্ক বলো আর তোমাকে নিয়ে বলো। শোনো দেখিনি মর্নিং থটসে জাস্টিস কেন এসছে। অতি অবশ্যই সে তোমাকে শুভেচ্ছা দিতে চায়, সে নিয়ে তো দ্বিমত নেই। তাও দেখিনি জাস্টিস কেন এসছে। দেখো কার, দেখো লাফিয়ে লাফিয়ে পড়ছে। এখানে হয়তো আছো, কারোর পার্টনার না অনেক কিছু বলতে চাও, কিছু কারণে হয়তো হচ্ছে না, তবে দেখবে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে। যারা একদম লো, মানে মিসকমিউনিকেশন আছে তাদেরও হবে, যারা লো কমিউনিকেশন আছে তারা একটু হয়তো আহ একটুখানি তাদের কমিউনিকেশনটা বাড়বে, ঠিকঠাক হবে একটু। যারা একদমই নেই, পুরো নো কন্ট্যাক্টে আছো, তাদের একটু কন্ট্যাক্ট হবে। যারা লেস কন্ট্যাক্টে আছো তাই দেখবে একটু একটু করে কথাবার্তা হবে। চল দেখিনি জাস্টিস কে কে ক্লিয়ারিফাই করছে, প্লিজ আমাদের হেল্প করো, জাস্টিস কে কে ক্লিয়ারিফাই করছে। এখানে তোমার পার্টনার তার যে সকালবেলা ভাবনা চিন্তার মধ্যে এটাও আছে, তুমি কিন্তু খুব ভালো মনের মানুষ, তোমার মনে খুব মায়া দয়া আছে, তুমি খুব নরম মনের মানুষ, তুমি অনেক মানুষকে হেল্প করো। ব্যাপারটা অনেক মানুষ মানে তুমি কজনকে হেল্প করো সেটার থেকেও বড় কথা তোমার হেল্প করার মানসিকতা আছে, তুমি একজন হেল্পফুল মানুষ। তুমি কোনো নিডি যেমন ব্যক্তিদের বা করতে পারো, আবার তেমন অসহায় জীবজন্তুর জন্য তুমি কিছু না কিছু করো। কটা করছো, কার জন্য করছো, কিভাবে করছো, সেটার থেকেও বড় কথা তোমার পার্টনার যেটা ভাবে যে তুমি মানুষ হিসেবে খুব ভালো, যার তরফ থেকে কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই, যে মানুষটা কারো ক্ষতি করার কথা ভাবে না, যে মানুষটা কারো কোনো রকম রিভেঞ্জ নেওয়া ভাবে না, যেমন যে মানুষটার মধ্যে অনেক দয়া মায়া আছে, যে অবলা জীবজন্তুর জন্য বা কোনো নিডি মানুষকে হেল্প করা, যার যা সাধ্য মতন। ব্যাপারটা আমি একজন করলাম, সবসময়তেই বলি যে 100 জন করলাম সেটা কোনো ব্যাপার না, আমি করছি সেটা আমার মন থেকে আছে, এবার আমি আমার সামর্থ্য অনুযায়ী করব, খুব স্বাভাবিক। কিন্তু এখানে আমার পার্টনার তোরা খুব ভালো মানুষ হিসেবে রাখে, এটাকে এটাও কিন্তু একটা বড় ব্যাপার। কেননা আমাদের উল্টো দিকে মানুষটাকে আমরা যদি বড় মনে মানুষ দেখি, তাহলে তার প্রতি কিন্তু শ্রদ্ধা ভক্তি আমাদের অনেক বেড়ে যায়, আর যেগুলো ভালোবাসা খুব দরকার। তো এখানে তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি এরকমই মানুষ, যে মানুষকে হেল্প করতে চাও, আর তাও কোনো বিনা স্বার্থে। চ্যারিটি, কার্ডটাই হচ্ছে চ্যারিটি। তো এখানে কোনো স্বার্থ নেই, তোমার পার্টনার হয়তো তোমার ভাবে, তাই জন্য তোমার পার্টনার তোমার সঙ্গে তোমাকে হার্ট করতে চায় না, তোমার সঙ্গে জাস্টিস করতে চায়। আর তুমি ডিজার্ভ করো লাভ, তোমার পার্টনারের মনে হয় তুমি একটা ডিজার্ভ করো, একটা লয়াল পার্সন, তুমি ডিজার্ভ করো লাভ। তার জন্য তোমার পার্টনার সকালে এটাই ভাবছে যে তুমি যথেষ্ট ভালো মানুষ, যার সঙ্গে কন্টিনিউ করা যায়, বা যার সঙ্গে সম্পর্ক রাখা যায়, বা যার সঙ্গে সম্পর্ক রাখলে কোন রকম কোনো ক্ষতির আশঙ্কা নেই। কোথাও একটা তোমার থেকে হোমলি ভাইবস পায় তোমার পার্টনার। লাভার্স কার্ড এসছে, দেখো হোমলি ভাইবস তো পাবেই, তুমি তার কাউন্টার পার্ট, আর সেও তোমার ডিভাইন কাউন্টার পার্ট।
এখানে আমি শুধু কাউন্টার পার্টের কথা বলছি না, এখানে তোমরা অনেকেই দেখছো যাদের আত্মিক কানেকশন আছে। তো অতি অবশ্যই লাভার্স কার্ড এসছে মানে তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ দেখে। এখানে হয়তো অনেকে আছো টিএফ জার্নিতে, অনেকে হয়তো আছো পাস্ট লাইফ কানেকশনে, কিন্তু আমি আজকে কোনো ট্যাগ দেবো না। সার্বিকভাবে এটাই বলবো, যারা দেখছো তারা বেশিরভাগই কোনো একটা ভালো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা পিওর এবং তার ডেপথটাও বেশি। তো এখানে যেটা বলতে গেলাম, তোমার পার্টনার তোমার অতি অবশ্যই দেখে যে তুমি তার খুব কাছের মানুষ, তবে সে খুব ভালো ফিল করতে পারে, বা তোমরা হয়তো এনার্জেটিক ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। আর এখানে আরো একটা জিনিস দেখো, তোমরা একে অপরকে খুব ভালোভাবে ফুলফিল করতে পারো। তোমার যে কমতিটা সে ফুলফিল করতে পারে, তার যে কমতিটা তুমি ফিল করতে পারো। কোথাও একটা তোমরা একে অপরে আসার পরে তোমরা একে অপরকে কমপ্লিট করেছো। তো যে এনার্জিটা তুমি তোমার পার্টনারের কাছ থেকে পাও, বা তোমার পার্টনার তোমার কাছ থেকে পায়, সেটা কিন্তু অন্য কোথাও দেওয়া সম্ভব না, বা অন্য কোথাও থেকে সেটা আসেও না। এখানে তোমার পার্টনার খুব নিজেকে কোথাও একটা মনে করে যে সে আশীর্বাদ পাওয়ার মতন তোমাকে তার জীবনে পেয়েছে, কোনোভাবেই হারাতে চায় না। লাভার্স কার্ড এটাও বলে যে অপশন আছে, কিন্তু এখানে যাদের সঙ্গে এসছে সেখানে বলবো তুমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, যাকে তুমি বিশ্বাস করতে পারো। আবারও বলবো জেনারেল রিডিং, কোনো কিছু জোর করে ফিট করবে না, কারণ তোমার পার্টনার সত্যিকারে কতটা লয়াল সব থেকে ভালো তুমি জানবে। তো অতি অবশ্যই বলবো, যেখানে এনার্জি পাচ্ছি, হয়তো যারা দেখছো যারা অনেকে হাই ভাইব্রেশনে আছে, তাদের অনেকেই পার্টনার সত্যিকারের লয়াল, যাকে বিশ্বাস করা যায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে নিজে কাউন্টার পার্ট ভাবে, তাই জন্য এত টান, এত নিজের অনুভব করে। কোথাও একটা ভাবে তোমার সঙ্গে একটা অদ্ভুত কানেকশন, এবং শুধু তাই নয়, এটা তোমার পার্টনারের মনে হয় তোমার এই কানেকশনটা অনেক পুরনো। তোমার যত বছরই বা যত মাসেরই আলাপ হোক না কেন, যেখানে তোমার পার্টনার তোমাকে ভাবে যে তার জীবনে তুমি যেন অনেক চেনা, খুব কাছে মানুষ। আর তার জন্য এটাই হচ্ছে, এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, তার জন্য এতটা টান আছে, এতটা মায়া আছে, এবং একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয়। রাধাকৃষ্ণ আমাদের সেটাই শিখোয়, যেখানে কোনো কন্ডিশন নেই, কোনো নামের ব্যাপার নেই, কিন্তু সেখানে ভালোবাসারও কোনো অভাব নেই। তো অতি অবশ্যই এখানে এনার্জিটা, সেটা আমি এনার্জি বোঝানোর জন্যই বললাম। চলো দেখে নিন দ্য লাভার্স কে কি ক্লিয়ারিফাই করছে। তো সকালবেলা উঠে লাভি ডাভি এনার্জি আছে, তোমার পার্টনারে খুব একটা কিছু খারাপ এনার্জি নেই। ফার্স্টে সে ভাবছে যে সব ঠিক হবে কি করে, তো স্বাভাবিকভাবে সব ঠিক করার আগেই তো কথাটা ভাববো। তারপরে সে ভাবছে যে সবকিছু ঠিক হয়ে গেলে, কারণ তাকে যেহেতু তোমার সে খুব কাছের ভাবে, তো কাছের মানুষকে কেউই হারাতে চায় না। চলো দেখে নি দ্য লাভার্স কেন এসছে। প্লিজ আঙ্কেল, দ্য লাভার্স কেন এসছে, মর্নিং থটস এ কেন এসছে লাভার্স, মর্নিং থটস এ কেন লাভার্স এসছে, মর্নিং থটস এ কেন লাভার্স এসছে, মর্নিং থটস এ কেন এসছে লাভার্স। প্লিজ আঙ্কেল হেল্প করো, মর্নিং থটস এ কেন এসছে লাভার্স। প্লিজ আঙ্কেল হেল্প করো, মর্নিং থটস এ আমার ভিউয়ার্সদের পার্টনারের মর্নিং থটস এ কেন লাভার্স এসছে। কি সুন্দর ক্লিয়ারিফাই হলো, দেখো লাভার্স কার্ডকে ক্লিয়ারিফাই করলো দ্য লাভার্স কার্ডই, কারণ এখানেও আছে প্রোটেক্টেড। এটাও শ্রীকৃষ্ণ আর রাধা আর ছবি এসছে, আর এখানেও দেখো রাধা আর শ্রীকৃষ্ণর ছবি এসছে। তো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরের সঙ্গে কেউ তো আছো যারা ভীষণভাবে মন থেকে যুক্ত। আমি কানেকশনের নামে যাচ্ছি না, কানেকশন কতদিনের তাও যাচ্ছি না, কিন্তু কেউ তো আছো যারা সোল কানেকশনে আছো, এবং সেটা খুব ফিল করো ভেতর থেকে। এগুলো তো ফিলিংস গুলো দেখানো যায় না, ফিলিংস গুলো শুধুমাত্র বোঝানো যায় আর অনুভব করা যায়। সবসময় আবার ফিলিংস যে বোঝানো যায় না হয়তো বা সঠিকভাবে, কিন্তু তোমরা এখানে যেটা চাইছো, একে অপরের সঙ্গে তোমরা কোনোভাবে এই সম্পর্কটাকে হারাতে চাইছো না। এখানে তোমার পার্টনারের মর্নিং থটসে কোথাও একটা তোমাদের প্রোটেক্ট করে রাখারও একটা এনার্জি আছে। এখানে হয়তো কেউ আছে যারা চায় তোমাদের খুব প্রোটেক্ট করে রাখতে, বা এখানে কিছু না কিছু ভাবে সে চিন্তিত তোমাদের নিয়ে।
এরকমও হতে পারে, কেন আমাদের যারা খুব কাছের মানুষ তাদের নিয়ে আমরা চিন্তা করি যে সেই মানুষটা যেন কোনো আপদ বিপদ না হয়, বা সেই মানুষটা যেন কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ে। তোমার পার্টনারেরও সকালবেলা চিন্তার মধ্যে এটাই আছে যে তোমার যেন কোনো সময় কোনো বিপদ আপদ না হয়, তুমি যেন সঠিকভাবে সুস্থভাবে থাকো। কারণ এখানে প্রোটেক্টেড একটা এনার্জি এসছে, আর এখানেও কিন্তু রাধা কৃষ্ণ এসছে। তো আমার এই কার্ডটা ক্লিয়ারিফাই করে ভীষণ ভালো লাগলো। তোমরা তো এখানে কেউ আছো যারা একদম, দেখো কার্ড আমি তোমাদের সামনে সাফল করি, তোমাদের সামনেই আসে, এখানে এনার্জিটাই তাই, এনার্জি এভাবেই কার্ড আনে। তো সেখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, একদম সোল কানেকশন, তোমাদের একটাই শিকড়, তোমাদের একটাই আহ মন। এখানে অতি অবশ্যই বলবো তোমরা কেউ তো আছো যারা কখনোই চাও না অন্যজন জীবন থেকে হারিয়ে যাক, তার জন্য প্রোটেক্ট করে রাখতে চাও। কেন তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখো, তাও ডিভাইন কাউন্টার পার্ট। কাউন্টার পার্ট আর একটা কাউন্টার পার্টের সাথে এক হলেও ডিভাইন কাউন্টার পার্ট কখনো ডিভাইন কাউন্টার পার্ট ছাড়া অন্য কারোর সাথে মেলে না। সেখানে আর রকম সমস্যা হয়ে গিয়ে কিছু না কিছু ভাবে একটা আলাদা হয়ে যায়। তো অতি অবশ্যই বলবো এখানে তোমরা কেউ তো আছো খুব ভালো কানেকশনে, আর তোমরা একে অপরের সঙ্গ ছাড়তে চাও না, এই কানেকশনটাকেও ছাড়তে চাও না, কোনোভাবে কানেকশনটা হারাতেই চাও না। তো সকালবেলা তোমার পার্টনারের থটস এর মধ্যে যদি কিছু থেকে থাকে, তো অতি অবশ্যই তোমাকে প্রোটেক্ট করার থটস তারা আছে, কারণ তুমি যারা খুব কাছের, তোমার থেকে সে হোমলি ভাইবস পায়, একাডেমি বা পাবে না, তোমাদের এখানে আত্মিক কানেকশন তৈরি ছিল। তো এখানে চারটে কার্ড দেখে যদি বলি তার সকালবেলা ভাবনা চিন্তা কি, অতি অবশ্যই যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চাইছে, সব নেগেটিভিটি যেন তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে যায়। এছাড়া সে হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চায় না, সে চাই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক। সে চায় তোমার সুবিচার দিতে, সে চায় তোমাকে সাপোর্ট করতে এবং তুমিও তাকে সাপোর্ট করো, আর সে চায় তুমি তার কাউন্টার পার্ট হও। এবং শুধু তাই নয়, সে এটাই চায় যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য সে যেমন কম্প্রোমাইজ করতে পারে, বা তুমিও, তোমরা দুজনেই হয়তো এটা ভাবছো, কিন্তু এখানে পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, আর তোমাকে যত্ন করে আগলে রাখা। তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে যদি তার বলি যে কি চিন্তা ভাবনা, তো সম্পর্ককে নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা। সে মন থেকে চাইছে যে কিভাবে এই সম্পর্কটাকে সঠিক করা যাবে, কেন কোনোভাবেই তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে হারাতেও চায় না, এবং এই সম্পর্কটা থেকে তোমাকেও সে হারাতে চায় না। তো তার এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ। সকাল সকাল সে কিন্তু একদম লাভি ডাভি এনার্জিতেই আছে, শুধু ভাবছে যে নেগেটিভিটিটা কি করে যাবে। চলো নেগেটিভিটি তোমরাই ঠিক করে ফেলবে কিভাবে যাবে। তোমাদের মাথা থেকে কিছু না কিছু নিশ্চয়ই বুদ্ধি বেরোবে যখন তোমরা চেষ্টা করছো যে নেগেটিভিটি যাক। তো যেটা চাইবে ইউনিভার্স তো কিছু না কিছু রাস্তা দেখাবে, দেখবে ঠিক একটা রাস্তা পেয়ে গেছো যেখান থেকে সুন্দর একটা বাউন্ডারি দিয়ে দিয়েছো এবং তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করেছো। আমি ফার্স্টে বলেছিলাম বাউন্ডারি কার্ড, আর দেখো প্রোটেক্টেড কার্ড এলো। তো প্রোটেক্ট করো, নিজেদের সম্পর্ককে নিজেদেরই প্রোটেক্ট করতে হয়। চলো দেখি ব্লেসিং কি আসছে। নেগেটিভিটি রিলিজ করো, ভিক্টরি তোমরাই পাবে। এখানে মায়ের কথা হচ্ছে ব্লেসিং তোমরাই পাবে, ভিক্টরি তোমরাই পাবে। তোমাদের চারিদিকে যে শত্রু আছে শত্রুরাই পরাজয় হবে, তার জন্য বুদ্ধি লাগাও, নিজের জায়গা ছাড়ার দরকার নেই। এত সুন্দর বাউন্ডারি দাও যে বাউন্ডারির মধ্যে কারোর আশাই মানে আসতেই পারবে না। কেননা এখানে একটা একটা কথা ঠিক, যখনই দেখো বাউন্ডারি কথা আসছে তখন সেখানে শত্রুর কথা আছে, তার মানে আছে তোমাদের হিডেন এনিমি হলেও আছে, তো আছে কিছু না কিছু সম্পর্কে তোমাদের সমস্যা আছে যেগুলো তোমাদের সম্পর্ক ক্রিয়েট করে দেয়, যেটা আমরা থার্ড পার্টি বলি। কিন্তু এখানে মায়ের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের জায়গা ছাড়বে না, তোমরা তোমাদের যেমন কাজ করছো করো, আর একটা সুন্দর বাউন্ডারি ক্রিয়েট করো, ভিক্টরি তোমরাই পাবে। আর যারা তোমাদের সঙ্গে বাজে বা যারা কিছু কিছু অসুবিধা করছে সেগুলো দেখবে আস্তে আস্তে কখন সরে গেছে। তোমাদের প্রচুর ইমোশন আছে, সম্পর্কে প্রচুর ইমোশন আছে, ইমোশন তো থাকবেই, কারণ এখানে তোমরা, আমি কার্ড দুটো পেয়েছি যে তোমরা সোল কানেকশনে আছো। এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তুমিও তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে ফ্লাউরিশ করাতে, তোমরা চাও তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে ফ্লাউরিশ করুক। এখানে দেখো তোমরা কিছু সারপ্রাইজ গিফট দিতে চাও একে অপরকে, তোমরা একে অপরের কাউন্টার পার্ট, এটাও বলে দিল, দেখো চার্মটাও বলে দিল,
দুটো ডেক থেকে দুটো রাধাকৃষ্ণের কার্ড এলো, আর এখান থেকে দেখো দুটোই হলুদ ক্রিস্টাল এলো। তো আর কি বলবো, এখানে কেউ তো আছো একদম কাউন্টার পার্ট। যে পরিস্থিতিতে আটকে আছো সেখান থেকে আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে যাবে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে প্রচুর ভালোবাসা আসতে চলেছে। মূলাধার চক্রকে হিল করো, স্টেবিলিটি পেয়ে যাবে। কিছু না কিছু ভালো তোমরা পেতে চলেছো, তোমাদের ভালো কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। এখানে তোমাদের ডিভাইনেরও আশীর্বাদ আছে। তো যেহেতু ভালো কানেকশন যেমন অ্যাঞ্জেলদের আছে তেমন ডিভাইনেরও আছে। আর এখানে প্রোটেকশনের দরকার, ঠিক আছে? প্রোটেক্টেড কার্ড এসছে, এটাও এসছে, প্রোটেকশনের দরকার। কেন এসছে? ইভিল আই। কিছু না কিছু, যেমন মায়ের কার্ডটা এলো, ভিক্টরি তো পাবেই, কিন্তু তোমাদের জায়গা তোমরা ছাড়বে না, বাউন্ডারি দাও। এখানে আমি এটাই বলবো, এখানে একটা ইভিল আই কাজ করছে তোমাদের উপর, বাউন্ডারি দিয়ে দাও, তাকে রিলিজ করো, নিজেরা বাউন্ডারি দাও, সে তার মতন থাক। তোমাদের সম্পর্কের মধ্যে যাতে না আসতে পারে, সেটা তোমরা কিভাবে, তোমাদের কিরম সিচুয়েশন সেগুলো দেখে সেটা করো। ডি এসছে, তো ডিসেম্বর মাস যাচ্ছে, তোমাদের হয়তো এই মাসেই ভালো কিছু একটা হবে, তোমাদের হয়তো অনেকেই যোগাযোগ আবার শুরু হবে, কিছু না কিছু ভাবে দেখা হবে, কথা হবে, কিছু না কিছু ভাবে হয়তো তোমাদের মেসেজ আদান প্রদান হতে পারে। একটা এন এসছে নভেম্বর মাস, বা নভেম্বর আর ডিসেম্বর দুটো মাসই এসেছে, কারো জন্ম মাসও হতে পারে। হ্যাঁ, ডি থেকে একটা ডগের এনার্জি মাথায় এলো, তো অতি অবশ্যই এখানে কেউ আছে যে খুব লয়াল। এন থেকে যদি কিছু নেগেটিভিটি থাকে তো প্লিজ সেটাকে ক্লিয়ার করে দাও, রিলিজ করে দাও, কারণ নামের অক্ষরও হতে পারে। তো আজকে এই পর্যন্তই, আর তো কিছু মাথায় আসছে না। যদি তোমাদের কিছু আসে তো সেগুলো তোমরা রেখে দেবে, অতি অবশ্যই তোমাদের সেটা পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। তবে সকালে যদি বলি, সার্বিকভাবে তোমার পার্টনার খুব পজিটিভ আছে, পজিটিভই ভাবছে, শুধু ভাবছে যে নেগেটিভিটির জন্য তোমাদের সম্পর্ক ড্যামেজ হচ্ছে, সেটাকে সে কিভাবে ঠিক করবে, এবং সেই চিন্তা ভাবনাটা পজিটিভিটির মধ্যেই পড়ে। আর তোমাদের নিয়ে যেটা ভাবছে সেটা অতি অবশ্যই তুমি তার খুব কাছের, সে তোমায় প্রোটেক্ট করতে চায়, সে তোমাকে হারাতে চায় না, সে চায় তুমি তার জীবনে থাকো, সে তোমায় খুব আগলে যত্ন করে রাখতে চায়। তুমিও নিশ্চয়ই সেটাই চাও। প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে ফোকাস করো পার্টনারের ওপর, এনার্জি দাও, যতটা ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, বাউন্ডারি দাও, নেগেটিভিটিকে বাইরে রাখো। আজকে এই পর্যন্তই, যতটুকু তোমাদের মিলবে নেবে, একটু মিললে আমার ভালো লাগবে। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে পাশে আছো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।